নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজে তুলি আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ? ওই চাওয়ালা কই দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। একটু আওয়াজ কিন্তু জোরে হয়নি, সবাই মিলে দেওয়া যাবে না? নারে তাকবীর। ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাপ দাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। বলুন তো প্রতি বছর ইলেকশনে উইকেট পড়ে কাদের বেশি? আরে কেউ কথা বলেন, জোরে বলেন। মুসলমানের। আমাদের উইকেট পড়ছে আর নেতৃত্ব দিচ্ছে তারা। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইরা, এই মনে করুন 2026 আসছে, আবার কত উইকেট পড়ে দেখবেন সব মুসলমান। যদি এই গত ইলেকশনে, তার আগের ইলেকশনে 37 জন মারা গিয়েছিল, 37-এর ভিতরে 36 জন মুসলমান। হ্যাঁ, এমনি তো উইকেট পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, সব মুসলমান। লাখ থেকে মুসলমান বলে তোরা লেগে যা আর ফায়দা লুটবাবি, তোরা লাগ। মুসলমানে মুসলমানে ব্যাস শুরু হয়ে গেল। বড় দুঃখের কথা বলছি, মুসলমান বুঝলো না, মুসলমান বুঝলো না। কার জন্য জিন্দাবাদ করছি ভাই? কার জন্য? চেয়ারটাকে দখল করার জন্য আমাকে আপনাকে লিলিয়ে দিচ্ছে। ভাই ভাইকে মেরে দিচ্ছে না, দিচ্ছে না ভাই? ভাই ভাইকে। আর কি পলিসি দেখে, কি পলিসি! ভাই ভাইয়ের বিরুদ্ধে, এ ভাই একরকম, ও ভাই আর একরকম। ময়দানে কি করে নামতে? ভাই ও আমার বিরোধী করছে, ওর ভাইকে নিয়ে নে, ভাইটাকে বিরোধী করে দিল। এই গ্রামে গ্রামে এরকম হয় না, হয় না ভাই? এ দেখবেন এ পাড়ায়, পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে যখন দেখবে ওর বেশ ভালো নেতৃত্ব চলছে, ওর বিরুদ্ধে একটা লাগিয়ে দাও। এটাই হলো ইহুদিদের চক্রান্ত, নাসারাদের চক্রান্ত, ভাই কমিউনিস্টদের চক্রান্ত। ঠিক সেইগুলো পলিসি নিয়ে আজ মুসলমানদের ভিতরে এই বিভিন্ন রকম মুসলমান দিয়ে মুসলমানকে পেটাই করানো এই চক্রান্ত শুরু হয়ে গেল। ওয়াকফের বিরুদ্ধে যখন আমরা আলেম ওলামারা ময়দানে নামলাম, আমার এক শ্রেণীর আলেম দিয়ে বললো এসব করা চলবে না। বলছে না, বলছে না? এক শ্রেণীর আলেম দিয়ে আবার ময়দানে স্তব্ধ করে দেওয়া হলো, স্তব্ধ করে দেওয়া হলো, যাতে করে মুসলমান সজাগ না হয়। আর ঠিক ইলেকশনের আগে এরকম ভাবে মুসলমানদেরকে, মুসলমান দিয়ে মুসলমানের ভিতরে ভাইরা আমার বিরাট ষড়যন্ত্র করে তাদের ভিতরে দাঙ্গা বাঁধানো, তাদের ভিতরে মারপিট বাঁধানোর একটা বিরাট কৌশল। আমি এজন্য সকল ভাইদের কাছে বলবো, আগামী দিন বড় ভয়াবহ।